কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে কাল দেশ জুড়ে শোক পালনের ঘোষণা। সরকারি হিসাবে মৃতের সংখ্যা বেড়ে 150। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে 14 দলের নেতাদের বৈঠক। আন্দোলনের 6 সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের বিবৃতি জোর করে নেওয়া হয়নি বলছে পরিবার। গুজব না ছড়ানোর আহ্বান ডিবির। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশের চেষ্টা। ডিবি অফিসে খাওয়ানোর পর ছবি প্রকাশ করে জাতির সঙ্গে মশকরা করবেন না, মন্তব্য হাইকোর্টের। 6 সমন্বয়ককে গোয়েন্দা কার্যালয়ে রাখা নিয়েও প্রশ্ন। এবং মাদ্রাসায় যাওয়ার পথে বরিশালে অজ্ঞান করে 3 শিশুকে অপহরণ, নিজেদের বুদ্ধিমত্তায় রক্ষা। মাদারীপুর থেকে উদ্ধার করল পুলিশ, জড়িতদের গ্রেফতারের দাবি স্বজনদের। জনপদের সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে কাল দেশ জুড়ে শোক পালন করা হবে। সকালে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেলে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে বসে মন্ত্রিসভার বৈঠক। নির্ধারিত 9টি এজেন্ডা নিয়ে আলোচনা হলেও বৈঠকে গুরুত্ব পায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ জুড়ে সহিংসতার বিষয়টি। বৈঠকে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। মঙ্গলবার সারা দেশে কালো ব্যাজ ধারণ, ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার পাশাপাশি দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী দেয়া তথ্যের বরাতে সচিব জানান, সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 150 জনে। কোটা আন্দোলন নিয়ে যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। দেশব্যাপী শোক পালন করা হবে। শোক পালন অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তরফ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল। 147 বলেছিলেন, আজকে বোধহয় আরও 3টি যোগ হয়েছে, 150 উনি বলেছেন। জোর করে নয়, স্বেচ্ছায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। দুপুরে ডিবি কার্যালয়ে সমন্বয়কদের সঙ্গে দেখা করে কথা জানান স্বজনরা। এদিকে নিরাপত্তার জন্য হেফাজতে রাখার বিষয়ে গুজব না ছড়াতে আহ্বান জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নিরাপত্তা হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের সঙ্গে দেখা করেছেন পরিবারের সদস্যরা। সোমবার দুপুরে গোয়েন্দা কার্যালয়ে সাক্ষাৎ হয়। তাদের বাবা মা, ভাই বোন সহ অন্যান্য স্বজনরাও ছিলেন এ সময়। সন্তানদের সঙ্গে একান্তে বেশ কিছু সময় পার করেন তারা। পরে স্বজনরা কথা বলেন গণমাধ্যমের সঙ্গেও। জানান, গোয়েন্দা কার্যালয়ে ভালো আছেন কোটা আন্দোলনের নেতারা। সন্তানদের সঙ্গে দেখা করতে পেরে স্বস্তি ছিল তাদের চোখে মুখে। জানান, জোর করে নয়, স্বেচ্ছায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন কোটা আন্দোলনের নেতারা। ইনশাল্লাহ সবাই ঠিক আছে, এবার সবার সঙ্গে কথা বলছি। এরা যা চাইছে তা পাইছে, এখন আর এদের নেক্সটে আর কোনো ধরনের এরা চিন্তা ভাবনা নাই। ভালো আছে, যথেষ্ট ভালো আছে, ওরা সুষ্ঠু স্বাভাবিক আছে। প্রেশার হয় নাই, সরকার মানে নিচ্ছেন, সব জ্ঞানে ওনারা সব উদ্যোগ করছে। আলহামদুলিল্লাহ ভালোই আছে। আমরা একটু এখন কম, আমাদের এখন টেনশনটা। কোটা আন্দোলনের সমন্বয়কদের জোর করে বিবৃতি দেওয়া হয়েছে এমন অভিযোগ গুজব বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার। ঘোষণা করেছে যে তারা নাই, এই আন্দোলনে তারা নাই। এখন যদি আপনারা মনে করেন যে এটাও একটা গুজব ছড়িয়েছে, আমরা দেখেছি গতকাল রাতে যে তারা স্বেচ্ছায় বিবৃতি দেয় নাই। আমাদের ডিবির যে কার্যালয়, এটা একটা মানুষের একটা আস্থার জায়গা। এখানে কাউকে হেনস্থা করা বা কারো প্রতি অন্যায় আচরণ করা, সেটা ডিবি কখনোই করে না। এর আগে রোববার ডিবি হেফাজতে থেকেই একটি ভিডিও বার্তা দেন আন্দোলনের 6 সমন্বয়ক। কোটা সংস্কারের দাবি পূরণ হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ডিবি অফিসে টেবিল বসিয়ে খাওয়ানোর পর ছবি প্রকাশ করে জাতির সঙ্গে মশকরা করবেন না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আন্দোলনে সরাসরি গুলি বন্ধ এবং 6 সমন্বয়কে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে এ মন্তব্য করেন আদালত। সমন্বয়কদের দিনের পর দিন গোয়েন্দা কার্যালয়ে রাখা নিয়েও প্রশ্ন তুলেছেন আদালত।
হালের ফেসবুক সেলিব্রিটি থেকে অভিনয় শিল্পী কিংবা রাজনীতিবিদ, নানা ইস্যুতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গেলে বা নেয়ার পর ডিবি প্রধান হারুনুর রশিদের আপ্যায়নের দৃশ্য গণমাধ্যমের কল্যাণে দেখেছে সবাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের সঙ্গে রোববার একই টেবিলে বসে ডিবি প্রধানের খাবার খাওয়ার একটি ভিডিও প্রচারিত হয়েছে গণমাধ্যমে। ওই দিনই কার্যালয়ে বসেই ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন সমন্বয়করা। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানো বন্ধে এক রিটের শুনানিতে উঠে আসে ডিবি কার্যালয়ে মেহমানদারির বিষয়টিকে জাতির সঙ্গে তামাশা বলে মন্তব্য করেন উচ্চ আদালত। বলেন, ডিবি অফিসে খাবার খাইয়ে ছবি প্রকাশ করে জাতির সঙ্গে তামাশা করবেন না। ভাতের টেবিলে বসে ছবি তুলে এটা করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছেন। এদিন শুনানিতে রিটকারী আইনজীবীরা বলেন, আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশের সরাসরি গুলি করা এখনই বন্ধ করতে হবে ব্লক রেডের নামে শিক্ষার্থীদের গণগ্রেফতার। যারা আন্দোলনকারী তাদের উপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না। আপনারা প্রয়োজনে টিয়ার শেল ছুড়ুন, লাঠিচার্জ করুন, রাবার বুলেটও ছুড়ুন, তাতেও বহু মানুষ অন্ধ হয়েছে হয়তো, সে খবর আপনারা দেখেছেন। এত কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে। ব্লক রেড দিয়ে রাতের অন্ধকারে 2-3টার সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কিনা। যদি থাকে তাহলে আবার মোবাইলটা চেক করে। রাস্তাঘাটেও এটা করে। কোন আইনের বলে করেন, কোন অধিকার বলে করেন? রিটের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ শুনানিতে বলেন, পুলিশকে গুলি না করার নির্দেশনা দিলে দেশে অরাজকতা দেখা দেবে। পুলিশকে যদি আমরা নিবৃত্ত করি, পুলিশ কোনো রিজন ফোর্স অ্যাক্সেস করতে পারবে না। তার মানে কি বাংলাদেশে আবার ভ্যান্ডালিজম, আবার হুলিগানদের এই ধরনের অ্যাটাক চলবে। সুতরাং এই ধরনের ভেগ প্রেয়ার রিট পিটিশন ইজ নট মেনটেনেবল। মঙ্গলবার বিষয়টি নিয়ে ফের শুনানি হবে উচ্চ আদালতে। এরপরই সিদ্ধান্ত জানাবেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফেসবুক পোস্ট থেকে রাজধানীর কয়েকটি স্থানে বিক্ষোভ সমাবেশের চেষ্টা হয়েছে। মিরপুরের ইসিবি চত্বরে দুপুরের দিকে তৈরি হয় কিছুটা উত্তেজনা। পুলিশের দিকে লক্ষ্য করে একদল তরুণ ইট পাটকেল নিক্ষেপ করলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থল থেকে একজনকে আটক করে নিয়ে যেতে দেখা যায়। বাড্ডা থেকেও আটক করা হয় 3 জনকে। এদিকে পল্টন মোড়ে সড়ক অবরোধের চেষ্টা করলে 4 জনকে আটক করে পুলিশ। এদিকে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের ডিবি হেফাজতে নেয়ার প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে কয়েক জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। স্লোগান মিছিল নিয়ে ফের রাজপথে আন্দোলনকারীরা। কোটা সংস্কারের পর এবার ডিবি হেফাজতে থাকা সমন্বয়কদের ছেড়ে দেওয়ার পাশাপাশি সহিংসতায় নিহতদের বিচারসহ নানা দাবিতে সরব তারা। সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয় একটি বিক্ষোভ মিছিল। মাঠে তৎপর ছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সমাবেশ করেন আন্দোলনকারীরা। কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষক। তাদের সাথে সম্মানিত 4-5 জন টিচারও ছিলেন, তাদের সাথে আমরা কথা বলে তারা তাদের ছাত্রদের এখান থেকে বুঝিয়ে এখান থেকে নিয়ে গেছেন। এদিকে বরিশালে বিক্ষোভে গ্রেফতার ও হয়রানির প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে তা শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে অবিলম্বে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেয়া, শিক্ষার্থীদের হয়রানি বন্ধ ও ক্যাম্পাস খুলে দেওয়া সহ 4 দফা দাবি জানান। এদিকে একই দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরাও যোগ দেন। পুলিশি বাধা উপেক্ষা করে যশোরের ধর্মতলা এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। পরে কারবালা এলাকায় দ্বিতীয় দফায় পুলিশি বাধায় এগোতে পারেনি মিছিলটি। লক্ষ্মীপুর শহরের ঝুমুর ও মাদাম ব্রিজ এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় নানা স্লোগানে রাজপথ মুখর করে তোলেন তারা। বগুড়া শহরের কালী মন্দির এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনকারীরা।
চৌমোহনী মাইজদি আঞ্চলিক মহাসড়কের নোয়াখালী জিলা স্কুলের সামনে অবস্থান বিক্ষোভ সমাবেশ করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে যোগ দিয়ে বক্তব্য দেন কয়েকজন শিক্ষক ও অভিভাবক। চট্টগ্রাম নগরীর জামাল খান চেরাগি মোড় এলাকায় জড়ো হয়ে মিছিল করেন আন্দোলনকারীরা। এ সময় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। পরে টিয়ার শেল নিক্ষেপ করলে ছত্রভঙ্গ হয় তারা। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছে। দেশে আনা হলো ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ। কাল দুপুরে আজাদ মসজিদে শ্রদ্ধা নিবেদন। বনানীতে বাবার কবরে শায়িত হবেন মাইলসের সাবেক এই ভোকালিস্ট। পেনশন স্কিম প্রত্যাহারের দাবি নিয়ে শিক্ষকদের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী। বিকেলে বৈঠক শুরুর আগে মন্ত্রী বলেন, শিক্ষকদের বক্তব্য শুনে সে অনুযায়ী পদক্ষেপ নেবে সরকার। বৈঠকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ছাড়াও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা যোগ দেন। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের দুর্নীতির অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করেছেন উচ্চ আদালত। সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের বেঞ্চে অগ্রগতি প্রতিবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে 5 নভেম্বর সাবেক আইজিপির বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানের অগ্রগতি জানাতে বলা হয়েছে। এদিন শুনানিতে বেনজিরের দুর্নীতি তদন্তের ওপর উচ্চ আদালতে নজরদারি চান রিটকারী আইনজীবী। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে 14 দলের নেতাদের বৈঠক শেষে ব্রিফ করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধন্যবাদ জানান 14 দলের নেতৃবৃন্দ। দেশের জনগণের মধ্যে পরিপূর্ণ স্বস্তি আনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ও সামরিক বাহিনীর অগ্রণী ভূমিকার জন্য তাদের প্রতিও 14 দলের নেতৃবৃন্দ ধন্যবাদ জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ মনে করেন বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির, তাদের দোসর উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত। তারা সন্ত্রাস, নৈরাজ্য, হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র করছে। অতি সম্প্রতি চোরাগুপ্তা হামলা করে এবং গুলিবর্ষণ করে সরকারের উপর দায় চাপাতে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। পুলিশ বাহিনীর সদস্যসহ মানুষ হত্যা করে লাশ পর্যন্ত ঝুলিয়ে রেখেছে। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম গণভবন থেকে। জনপদের সময় আরও থাকছে। 2027 এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে বাংলাদেশে। খেলা হবে ওয়ানডে ফরম্যাটে। স্পন্সরশিপ রাইটের জন্য এসিসির বিজ্ঞপ্তি প্রকাশ। যুক্তরাষ্ট্র থেকে দেশে আনা হয়েছে ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ। সন্ধ্যা 7টায় শাহজালাল বিমানবন্দরে শাফিনের মরদেহ পৌঁছালে গুলশানে নেওয়া হয়। মঙ্গলবার দুপুর 12টায় আজাদ মসজিদের সামনে শাফিনের প্রতি শ্রদ্ধা জানাবেন স্বজন সহকর্মীরা। সেখানে জানাজা শেষে শাফিনকে দাফন করা হবে বনানী কবরস্থানে। বরিশাল থেকে অপহরণের 8 ঘন্টা পর 3 মাদ্রাসা ছাত্রীকে মাদারীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে জড়িত কাউকে আটক করতে পারেনি। রোববার সন্ধ্যায় নগরীর বেলতলা এলাকা থেকে অপহৃত হয় স্থানীয় মাদ্রাসা 4র্থ শ্রেণীর 3 ছাত্রী। খবর পেয়ে হাওয়ে পুলিশ মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বাস স্ট্যান্ড থেকে 3 ছাত্রীকে উদ্ধার করে। 2027 সালে পুরুষদের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। একই বছর বিশ্বকাপ বিবেচনায় টুর্নামেন্টের ফরম্যাট হবে ওয়ানডে। এর আগে 2025 সালের এশিয়া কাপের আসর বসবে ভারতে। সেবার টি-20 বিশ্বকাপ বিবেচনায় এশিয়া কাপও অনুষ্ঠিত হবে টি-20 ফরম্যাটে। এই 2 আসরের স্পন্সরশিপ রাইটের জন্য বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে এশিয়ার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। তামিম, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।